নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আপনাদের চ্যানেল এসডিপিডি পিসফুল সোল শান্তিময় আত্মাতে। আজ ভ্যালেন্টাইন্স ডে এবং আজকে আমাদের আলোচনার বিষয়টাও হলো ভ্যালেন্টাইন্স ডে। কিভাবে সেলিব্রেট করবো আমরা এই ভ্যালেন্টাইন্স ডে? আসলে আমাদের ভ্যালেন্টাইন্স ডেটা খুব ভালো একটা দিন, কারণ এটা ভালোবাসার দিন। কেন এটা ভালোবাসার দিন সেটা এটার ইতিহাসটা জানলে ভালো করে বোঝা যায়। রোমের তৃতীয় শতকে একজন রাজা ছিলেন, তার নাম ছিল গ্লোরিয়াস। তো তিনি সেই সময় একটা সমীক্ষা করে দেখে জানেন যে তার সাম্রাজ্যে যে পুরুষরা অবিবাহিত তারা অনেক বেশি শক্তিশালী অপেক্ষাকৃত যারা বিবাহিত তাদের তুলনায়, এবং সেই জন্য তিনি একটা নির্দেশিকা জারি করেন যে কেউ রোমেতে আর বিবাহ করতে পারবে না এবং কারোর ভালোবাসার কোনো অধিকার থাকবে না। সেই সময় তখনকার একজন ক্যাথলিক পাদ্রী ছিল, প্রিস্ট ছিলেন, তিনিও ছিলেন হচ্ছে সেন্ট ভ্যালেন্টাইন। তো তিনি কিন্তু এই নির্দয়তার প্রতিবাদ করেন এবং তিনি গোপনে বিভিন্ন নারী পুরুষের মধ্যে বিবাহ দিতে শুরু করেন। এবার সেটা যখন রাজা জানতে পারেন তখন রাজা ভ্যালেন্টাইনকে জেলে বন্দি করেন, এবং সেইখানে যেখানে সেন্ট ভ্যালেন্টাইনকে বন্দি করা হয় সেই জেলারের একটি মেয়ে ছিল যে অন্ধ ছিল, এবং শোনা যায় যে সেন্ট ভ্যালেন্টাইন তাকে যখন প্রথম দেখে এবং তাকে দেখে ভালোবেসে ফেলে, এবং ভালোবেসে যখন তার চোখে ওপর নিজের হাতটা বোলায় তারপরে সেই মেয়েটি তার দৃষ্টিশক্তি ফিরে পায়। এইটা জানার পরে এইভাবেই সেন্ট ভ্যালেন্টাইন কিন্তু ভালোবাসার শক্তিকে দুনিয়ার কাছে এনেছিল, এবং সেটা যখন রাজা জানতে পারেন তখন রাজা কিন্তু সেন্ট ভ্যালেন্টাইনকে ফাঁসির শাস্তি দেন, এবং সেন্ট ভ্যালেন্টাইনের 14ই ফেব্রুয়ারি সেন্ট ভ্যালেন্টাইনকে ফাঁসি দেওয়া হয়। তখন তিনি তার প্রেমিকার উদ্দেশ্যে একটি চিঠি লেখেন, যে চিঠিতে উনি নিচে লিখেছিলেন ফ্রম ইউর ভ্যালেন্টাইন। তো সেইটাই কিন্তু এখনো পর্যন্ত আমাদের মধ্যে প্রচলিত হয়ে এসছে যে এই দিনটা আসলে হচ্ছে ওনার স্মরণে কাটানো একটা দিন, যেদিন উনি ভালোবাসার জন্য নিজের প্রাণ ত্যাগ করেছিলেন এবং ভালোবাসার শক্তিকে প্রমাণ করেছিলেন। তাকে সম্মান জানাতে এই দিনটিকে পালন করা হয়, এবং আমাদের প্রত্যেকের উচিত এই ভালোবাসা কিন্তু উনি প্রমাণ করে দিয়ে গেছেন, ভালোবাসার শক্তি কিন্তু অসীম, এবং ভালোবাসা সবার মধ্যে সমানভাবে ছড়িয়ে দেওয়া উচিত। ভালোবাসা যদি মন থেকে অন্তর থেকে পবিত্র হয় তার অসীম ক্ষমতা, এবং তার দ্বারা অসম্ভবকেও সম্ভব করা সম্ভব। আর ভালোবাসা কিন্তু কখনোই শুধুমাত্র নারী পুরুষের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা পরিবারের মধ্যে, বন্ধু বান্ধবদের মধ্যে, সকলের প্রতি ভালোবাসাটাই কিন্তু মেন। ভালোবাসাটা হচ্ছে সকলের সঙ্গে কিন্তু সমানভাবে ভালোবাসাটা থাকা উচিত, আর সেটাই আমাদের ভ্যালেন্টাইন্স ডের মূল বক্তব্য। এবং আমার একটা ছোট্ট বক্তব্য হচ্ছে আমাদের উচিত যে এই দিনটাকে সবার মধ্যে ভালোবাসা দিয়ে, এবং শুধু একটা দিন নয়, উনি যেটা আমাদেরকে বুঝিয়ে গেছেন সেটা সারা বছর সবসময় মনে রেখে সবসময় ভালোবাসা দিয়ে জীবনটাকে কাটানো, পজিটিভ এনার্জি দিয়ে জীবনের সব দিকটাকে ভরিয়ে দেওয়া, এবং পজিটিভ থাকা, নিজেদের সোলকে এবং অপরের সোলকে পিসফুল এবং পাওয়ারফুল করে তোলা। আমি আমার মতন করে এই বিষয়টাকে আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।